কোষপ্রাচীর সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা না জানলেই নয়। কোষপ্রাচীরের প্রথম স্তর হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। এর সূচনা ঘটে মাইটোটিক সেল ডিভিশনের টেলোফেজ পর্যায়ে এবং সাইটোকাইনেসিস পর্যায়ে পূর্ণতা লাভ করে। মধ্যপর্দা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস দিয়ে গঠিত। কোষপ্রাচীরের দ্বিতীয় স্তরের নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিনের সমন্বয়ে গঠিত। কোষপ্রাচীরের তৃতীয় স্তরের নাম সেকেন্ডারি প্রাচীর। এর গঠন উপাদান হচ্ছে সেলুলোজ এবং লিগনিন। প্রসঙ্গত বলে রাখা ভালো, কোষপ্রাচীরের প্রধান গঠন উপাদান কিন্তু সেলুলোজ। মধ্যপর্দায় থাকে অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড। আবার প্রাথমিক প্রাচীরের হেমিসেলুলোজে জাইল্যান্স, অ্যারাবান্স, গ্যালাক্টান্স ইত্যাদি পলিস্যাকারাইড থাকে। জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। ছত্রাকের প্রাচীর কাইটিন, ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার বা পেপটিডোগ্লাইকান এবং শৈবালের কোষপ্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। কোষপ্রাচীরে সাধারণত 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। আমরা জানি কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি, যা প্রায় 100টা সেলুলোজ চেইন দিয়ে গঠিত। এরকম 20টি মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল এবং 250টি মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করে।